জামাতের আমির 1947 সাল থেকে এখন পর্যন্ত ওনারা যে অপরাধগুলো করছে বা অপরাধ হয়েছে ওইটার ব্যাপারে ক্ষমা চাইছেন জাতির কাছে। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, সম্পূর্ণ ভিডিও শুনেন, পরে আমি ছোট্ট করে কয়টা কথা বলতেছি, দয়া করে আমার কথাগুলো শুনবেন। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 71 না, 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেক জমত লাগবে। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালের আজকে কত 22শে অক্টোবরের এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8টা 11 মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ। আপনারা ভিডিওটা তো দেখছেন, উনি ক্ষমা চাইছে বিনা শর্তে জাতির কাছে। তবে আমি মনে করি ক্ষমা চাওয়ার দরকার ছিল না, কারণ 1971 সালে যতটা লোকে অপরাধ করছে, যুদ্ধ অপরাধী ছিল, তাদেরকে কিন্তু শেখ হাসিনা ক্ষমা করেনি। শেখ হাসিনা কিন্তু সবাইকে ফাঁসি দিয়ে মেরেছে। তার মানে কি বিচার তো শেষ, আর ক্ষমা চাইব কি? যদি জীবিত থাকতো সবাই, তাহলে ক্ষমা চাইলেও ক্ষমা করে দেওয়া যাইতো বা না দেওয়া যাইতো, একটা বিবেচনা করতো। এখন তো ক্ষমা তো শেখ হাসিনাই করেনি, শেখ হাসিনা সবাই বিচার করে গেছে। তাই বলছিলাম, উনি যে এখন ভালো মানের মানুষ, ভালো মানের পরিচয় দিছে, এটাই আমাদের জন্য সৌভাগ্য। অন্য কেউ হলে তো বলতো যে আমাদের তো বিচার হয়ে গেছে, আমরা আর কি ক্ষমা চাইব? আমরা ক্ষমা চাওয়ার তো দরকার নেই, কারণ আমাদের মধ্যে তো এখন আর যুদ্ধ অপরাধী নেই। যুদ্ধ অপরাধী যখন ছিল তখন কিন্তু সবার সাজা হয়ে গেছে, সবার বিচার হয়েছে, সবার ফাঁসি হয়েছে। এটা তো বলতে পারতো, কিন্তু এটা বলে নাই।